তোরা যা দেখি, যা। এখন গল্প টল্প বলা চলবে না, যা। উনি এখন হাতের কাজ শিখবেন। যা যা দেখি বাচ্চারা। কিন্তু দাদুরা তো বুদ্ধি থাকতে আবার হাতের কাজ শিখবে কেন? বোঝা 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 তো গুলটে, তোর দিদাকে বোঝা। এত বুদ্ধি নিয়ে আমি শিখবো নাকি ওই হাতের কাজ? শুধু বুদ্ধি দিয়ে জল খেলেই সব কাজ হয় না, সবাইকে কোনো না কোনো হাতের কাজ জানতেই হয়। কেন কেন কেন? হাতের কাজ শিখে আমি কি রাজকার্য উদ্ধার করব শুনি? রাজকার্য উদ্ধার করবে কেন, আমার কার্য উদ্ধার করবে। এই তোরা হাসছিস কেন রে? হাসছিস কেন? শোনো, বাচ্চারাও আমাকে প্যাক মারছে, এইসব আমি শিখতে পারবো না, বুঝেছো? পারবো না বললে হবে না। তুমি রান্না জানো, চাষ করতে জানো? বললাম তো জানি না। এই তো নিজেই বললে তুমি কিচ্ছু জানো না। তবে আর কি, এবার টই 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 করে না ঘুরে হাতের কাজটা শেখো দেখি। তা বলে সেলাই? আর কোনো হাতের কাজ নেই? থাকবে না কেন, ডান হাতের কাজটা তো আছেই। কি? তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? আমি শুধু খাই? কি জ্বালা, শুধু ডান হাত কেন, বাঁ হাতের কাজটা তো আছে নাকি? কি? ছি 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 ছি। বাবারে, গোপাল আর গোপালের বউ। ওটাও বললে? বাবারে, আমি শুধু দুজনেই তো জলসোজ করি। দেখছি মেজাজ পেল্লাই গরম। আরে আমি তো বলার আগেই তুমি ভেবে নিচ্ছ, কিছু বলতে দিচ্ছ কি? না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি 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 7 দিনের মধ্যেই সব সেলাই শিখে ফেলবো। দেখো, তোমার এই খোঁটা আমি কিছুতেই আর শুনবো না, এই বলে দিলু। না, আর এখানে থাকা যাবে না, মানে মানে বরঞ্চ কেটে পড়ি। তাহলে গোপাল, তোমার গিন্নির হুকুমে তুমি হাতের কাজটাও শিখে ফেললে? মহারাজ, গোপাল তাহলে ওর বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। শুধু কনটাই যা ধরে না, তাই না? কি বলেছিলাম মহারাজ, গোপালের কিচ্ছুটি হয়নি। মুর্শিদাবাদ থেকে নবাবের সেপাই এসেছে, জরুরি কাজে একবার গোপাল ভাঁড়কে মুর্শিদাবাদ যেতে হবে। সে কি, এতদিন পর আজ গোপাল রাজসভায় এসেছে, আবার আজই ওর ডাক এলো নবাবের কাছ থেকে? কেন কেন, গোপাল আবার কি করেছে? চিন্তার কি আছে মহারাজ, গোপালকে হয়তো নবাব পছন্দ করে নিয়ে যাচ্ছেন। যাক যাক, বেটা বিদে হলেই মঙ্গল। পছন্দ করলেই তো হলো না? গোপাল না থাকলে আমার রাজসভাই বা চলবে কি করে? শুধু চলবে না মহারাজ, দৌড়বে। এই, তুমি থামো। যাও গোপাল, ঘুরে এসো, না জানি আবার কি সংবাদ। ওই দেখ টেক ও বেটেটা যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে আবার সেপাইটাও আছে। তাতে কি, এমন পেছন থেকে লাফ মারবো সেপাইয়ের বাবাও বুঝতে পারবে না। তাহলে লাভ দি। 1 2 3, নে দে লাফ। যতই উ করো, সব কথা বলবে আমাদের ডেরায় গিয়ে। একবার যখন এই গোপালকে ধরে ফেলেছি, এবার কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগর দুটোই আমাদের হাতের একেবারে মুঠোয়। একি গোপাল গেল কই? যা, পেছন থেকে ভোজবাজির মতো উবে গেল যে। না না, তাড়াতাড়ি গিয়ে নবাবকে খবরটা দিই।
কি করে হলো উজির? উফ, এখন আমি মুখ দেখাবো কেমন করে সবার কাছে? কেন নবাব, গামছা দিয়ে মুখ ঢেকে? আর কি মেরো না। কিন্তু কিন্তু গোপালকে কে নিয়ে গেল জঙ্গলের মধ্যে? আমার তো মনে হয় ভূতে নিয়ে গেছে। খামোশ, ভূতে নিয়ে গেছে। হায় 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 হায়, এখন কৃষ্ণচন্দ্রর কাছে কি বলবো আমি? কেন বলবেন গোপাল নিজের ইচ্ছেতে জঙ্গলে হারিয়ে গেছে? উফ, কি বুদ্ধি! যেন বুদ্ধির বৃহস্পতি, নিজের ইচ্ছেতেই হারিয়ে গেছে। তুমি না উজির, এখন থেকে রূপকথার গল্প লেখো, বুঝলে? কথাটা মনে হচ্ছে আমার খারাপ হয়ে যাবে। কি যে করি এখন! উফ! ওরে থাম থাম থাম, আর স্লোগান দিতে হবে না। হ্যাঁ, কিন্তু তোরা আমায় এখানে নিয়ে এলি কেন বলতো? কি চাস কি? হ্যাঁ, কিছুই চাই না। হ্যাঁ, কিচ্ছু চাস না তো, অথচ চোখ মুখ বেঁধে এখানে এনে ফেললি কেন? আমরা যে শুধু তোমাকেই চাই গোপাল বাবাজি। সেই ঘুরে ফিরে এক কথা। ওরে হাদারা, আমাকে বন্দি করে এনে তোদের কি লাভ হলো সেটাই তো বলবি নাকি? তোমাকে বন্দি করেই তো লাভ বাবা। তুমি আমাদের হাতে বন্দি হলে আমাদের কেউ এখান থেকে আর সরাতে পারবে না। কৃষ্ণনগর আক্রমণ করলেও আমরা বহাল তবিয়েতেই থেকে যাব। ও, তাহলে এই আছে তোদের মনে? কোন রকম মতলব ভাঁজতে তোমাকে আমরা দেব না। শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমোবে, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আমরা মনের সুখে কৃষ্ণনগর আক্রমণ করে সোনা দানা টাকা পয়সা লুট করে আনবো। কিন্তু তোদের এই আক্রমণ শুরু করবি কবে থেকে? এই তো পরের সপ্তাহ থেকে। তাহলে তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখা যাক। মহারাজ 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 মহারাজ, গোপালকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? এ মা, তাহলে কি হবে? কি আবার হবে? হয় ডাকাতের খপ্পরে পড়বে, আর নয়তো বাঘের পেটে যাবে। মন্ত্রী, খালি বাজে কথা। এখন গোপালকে কি করে খুঁজে পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু জঙ্গলের মধ্যে কোথায় আছি সেটাও তো জানি না। কি করে যে এখান থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। দূর, এদিকে ব্যাটাদের লুটপাট করার দিনও তো এগিয়ে আসছে। কে ভুঁড়ি বাবাজি, কি এত ভাবছো গালে হাত দিয়ে? না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি তো, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। স্বপ্ন নিয়ে আবার চিন্তা করে নাকি মানুষ? হ্যাঁ, করবে না? খাওয়া দাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই করবে। তো করো না, করো। এখানে কত কাজ আছে করার মতো। এই মাটি কোপানো, গাছে ওঠা, মাছ ধরা, কত আছে। ও বাবা, আরে আরে এসব কাজ এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে হয় নাকি? তাহলে কি হয়? একটাই হয়, সেলাই, যেটা আমি আমার গিন্নির কাছে শিখেছি। এই কে আছিস? ওকে একটা কাঁথা কাপড় আর সেলাই কর, এই তো সুতো দিয়ে একটা যা তো। কাজ হয়েছে। যত সব। কিন্তু 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 আসল কথাটাই তো জানা হলো না এখনো। কি হলো? আবার বিড়বিড় করছো? ওই যে স্বপ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না যে। এই কি 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 স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না, স্বপ্নে আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার এই ডেরাটা। আসলে চোখ বেঁধে তোমরা নিয়ে এসেছো তো। কি হাঁদারে এই টেকোটা! আরে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিক থেকে এলেই আমাদের ডেরা। সত্যি কি যে উপকার করলে আমার। এবার আর স্বপ্নে আমি রাস্তা হারাবো না। এই যে ধরো ধরো। বাবা বাবা, এই তো এইবার একটু হাতের কাজ দেখানোর সুযোগ পেলাম। এই গোপালের বুদ্ধি? হ্যাঁ,
যে কিনা স্বপ্নে রাস্তা হারিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে? এইবারই তো শুরু হবে আসল খেল। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। এ বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো না রে। তার মানে গোপাল দাদু এখনো ফেরেনি? কতদিন গল্প শোনা হচ্ছে না বলতো? ও, তুই এখনো গল্প শোনা নিয়ে পড়ে আছিস? গোপাল দাদুকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস, কাজ শেষ। এবার ওদেরকে দিয়ে এটা বাজারে বিক্রি করাতে পারলেই কেল্লা ফত। কিন্তু 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 কিভাবে করাবো? বেটে টেকোটা কাল থেকে সেই যে ছুঁচসুতো আর কথা নিয়ে বসেছে, ওঠার আর নামই নেই। একবার দেখবো নাকি সর্দার? ছেড়ে রে। শোন, তোরা আজ একবার বাজার থেকে ঘুরে দেখে আয় চারিদিকের অবস্থা কেমন। কাল থেকে তো আমাদের ডাকাতিতে নামতে হবে কৃষ্ণনগরে। এটাই সুযোগ। কিরে, তোরা কোথায় চললি? সেটা জেনে কি লাভ? না, বলছি যে ওই কোথায় আদারে বাদারে ঘুরে বেড়াবি। এই নে, দুটো রুমাল তোদের জন্য তৈরি করেছি, ঘাম হলে মুখ মুছবি, বুঝলি? কই দাও দাও। আরে বেড়ে তো রুমালটা। এই টেকো, আমি ওদের সর্দার, আর আমার রুমাল কোথায়? আচ্ছা তো, এই যে। জব্বর হয়েছে তো। শোন শোন শোন, আর একটা কাঁথাও তৈরি করেছি। যদি তোরা বাজারের দিকে যাস তাহলে নিয়ে যা, হাটে বেচলে কিছু টাকাও পাবি। কই দাও দাও দাও। এই যে। আর দাঁড়িয়ে না থেকে যা এবার। কাঁথাটা বিক্রি করিয়ে দাও মা, বিক্রি করিয়ে দাও। এই রোজ রোজ বাজারে এসে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না। আহা, মার কথা একটু শুনতে হয় রে গুলটে। আবার জ্ঞান দিচ্ছিস? আরে কাঁথা নেবে নাকি গো? কাঁথা, হাতের কাজ করা কাঁথা। দেখ দেখ, বাজারে কত রকম জিনিস বিক্রি হয়, এখানে আবার কাঁথা। নিয়ে যাও দারুণ কাঁথা। চল চল। আরে এই নাপলা, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? মানে? আরে ওই কাঁথাটা ভালো করে দেখ। আরে তাই তো। আচ্ছা, এই কাঁথাটা কত দাম? কিনবে নাকি? মাত্র 20 টাকা। 20। গুলটে নিয়ে নে। এই যে। কোথায় যাচ্ছিস সেটা তো একবার বলবি নাকি? মহারাজের কাছে। কেন কেন? বাহ, এটা দেখাতে হবে না? কোথায় কোথায় দেখি দেখি, কি কাঁথা আর কোথায় কি সব আঁকানা লেখা আছে বলছো? এই যে মহারাজ। আরে এটা তো আমার প্রাসাদেরই ছবি। মহারাজ আরো ভালো করে দেখুন মহারাজ। হ্যাঁ, আরো ভালো করে। কই কই কই, দেখি 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 দেখি। এই তো পেয়েছি। এই তো গোপাল কোথায় আছে আমি জেনেছি। হ্যাঁ, এই তো, মহারাজ ঠিক এই জেনে তো। ফেললো গোপাল কোথায়। এই সেনাপতি, এক্ষুনি প্রহরীদের পাঠাও জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে কেন মহারাজ? ওরে হাঁদা, গোপালকে নিয়ে আসতে ডাকাতদের খপ্পর থেকে। কিন্তু জঙ্গলে কোথায় খুঁজে পাবে মহারাজ? তাই তো, কিন্তু কিন্তু কোথায় খুঁজবে বলো তো? কোথায় সেটাও লেখা আছে মহারাজ। তাই নাকি? সত্যি? গোপালের না বুদ্ধির জবাব নেই। কোথায় কোথায়? ও ও এই তো লেখা আছে। এই যে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা, হ্যাঁ 19 পাই তো, হ্যাঁ 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিকে এলেই ডাকাতদের ডেরা। আরে সেনাপতি, যাও দৌড়ে যাও আর ছুটতে এসো, যাও।
সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ ঠেক পাবে না। মহারাজ, শুধু আমার নয়, এই বাচ্চাদের কথাটাও বলুন। সে তো বটেই, সে তো বটেই। ওরা না থাকলে তো এই কাঁথাটাই হাতে পেতাম না। আয়, কে আছিস? গোপালের সঙ্গে এদেরকেও 100 সোনার মুদ্রা পুরস্কার দে। মহারাজের জয় হোক। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। তাই কেউ, ছেলে বুড়ো ন্যাড়া নেড়ি, যে কেউ রাজার যদি মন ভালো করে দিতে পারে, রাজা মশাই তাকে প্রচুর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। মহারাজ, মহারাজ একটু দেখুন। আই আই আই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখপিটে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, কোত্থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজা মশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরি রামদান। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন। সত্যি, শুনুন। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়,
মাছিওলার রাজার জয় 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 মাছিওলার জয় মাছিওলার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না, হ্যাঁ, যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো, হ্যাঁ, ঝটপট করো ঝটপট, হ্যাঁ, সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে হ্যাঁচকা টান মার, জোরে, আরো জোরে, আরো জোরে টান মার। বড় মাছ গোপাল দাদু। আরে মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো আরো দামি জিনিস উঠেছে, তাড়াতাড়ি তোলো ওটাকে। মা, এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা? ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামাখ্যা থেকে কৃষ্ণনগর? বেশ রহস্য রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? মা, তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়, আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়। আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে। গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর, আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ? হতেই পারে না। হয়েছে হয়েছে, ওই দুষ্টু লোকটা রাজাকে ওই খারাপ বাঁশির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হা করে ইল্লি গ্রাস করবে? চল তো সব দেখি একবার, কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকাতে তুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু, কানে তুলো দাও। আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল সব। আরে কি
কি হলো কি কি হলো সব একেবারে এরকম ছিমিয়ে পড়েছিস কেন মরার আগে পাকা গজিয়েছে গজিয়েছে কি হলো কি হলো কি তোমার? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয় 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 প্রভু বাঁশিওয়ালার জয়। সত্যি বাঁশিওয়ালা তোদেরকে বলে ফেলার একবার আমাদের দেবতা প্রভু আমাদের সব। এই তো রাত সবাই কি হচ্ছে? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। ওই দুষ্টু বাঁশি চোর তার জয় দিচ্ছে গোপাল দাদু। খুব সাবধান, কানে তুলো গুঁজে দে। চল একবার দেখে আসি। বুঝেছি, জিমে পড়েছিস, বুঝেছি। বাঁশিটা আরেকবার শুনে নে তাহলে, বাজে। সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন গো? ও সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী ঠাকুর, আমি তোমাদের ঠিক পাশেই আছি। কি সব দেখা হলো তো? মহা বিপদ ঠাকুর। রাজা মশাইয়ের আসনে বসে ওই দুষ্টু ভণ্ড লোকটা সকলকে তার চাকর বানিয়েছে। যতক্ষণ ওর কাছে ওই খারাপ বাঁশিটা থাকবে ততক্ষণ ও সকলকে হারিয়ে দেবে। ওই বাঁশিটা কেড়ে নিয়ে এই বাঁশিটা বাজাতে হবে, তবেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, দুটো বাঁশি একরকম তো? একদম একদম একরকম। বেশ বেশ বেশ, চল সব চল। বেটাকে এমন নাচ নাচাবো যে বুঝবে গোপাল ভাঁড়ের ভাড়ামো কাকে বলে। এই বাঁশিওয়ালা রাজাটা কোথায় রে? রে এই বাঁশিওয়ালা। জয় জয় গোপাল পণ্ডিতের জয়। কে রে? কে তুই? কে? আমি ছাড়া এখানে আবার কে আছে? পণ্ডিত? আমি পণ্ডিত। আমি আছি রে বেটা। দাঁড়া দাঁড়া, একটা বাঁশি দিয়ে খুব বাহাদুরি হচ্ছে না? পাকামো করো না বাপু। এই যে দেখছো আমার হাতে বাঁশিটা শক্তি জানিস? ওরকম বাঁশি এই বাচ্চারা বাজায়, দেখবি? এই পুটি, তোর বাঁশিটা দে তো। প্রত্যেক বাচ্চার একটা করে বাঁশি আছে। হ্যাঁ তাই নাকি? সবাইয়ের চাঁদু। তোর গুরুদেবের একটা বাঁশি নিয়ে এসে পাকামো করছিস? ও বাঁশি আমি বানাই রে। বানাও? তুমি বানাও? ধর আমার একটা বাঁশি ধর, আর তোর একটা বাঁশি। কত হলো? কত হলো? এটা দুটো বাঁশি, দুটো। এবার তার পাশে একটা শূন্য দে। কত হলো? 20টা। 20টা। আরেকটা শূন্য। 200টা। এইবার একটা ভেঙে দিলাম। কটা? 199টা। সহজ হিসাব। দূর হাদা, এই একটা নে, বাজা তোর বাঁশিটা। বাজা বাজা, শুনি কেমন শিখেছিস বাজাতে। বাবা বাবা বা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এটা কি হলো? এটা কি হলো? অহংকারের পতন হলো চাঁদু। এই সিপাই, ধর বেটাকে। রাজা মশাই না তোকে 13 সের লঙ্কা খাওয়াবে আদা বাটা দিয়ে, বুঝলি? গোপাল, দাঁড়ান রাজা মশাই, সব পরে হবে, আগে কাজ সারতে দিন। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।
আপনি? ইনি তো বিপদভঞ্জন মধুসূদন। ওনার কাছ থেকেই তো বাঁশি চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছি। তাই ভালো বাঁশি নিয়ে এসে উনি উদ্ধার করেছেন আমাদের। প্রণাম সন্ন্যাসী, নবদ্বীপ আপনাকে চিরকাল মনে রাখবে। আমার চেয়েও গোটা দেশ মনে রাখবে এই গোপাল ভাঁড়কে। অদ্ভুত অদ্ভুত আপনাদের বন্ধুত্ব, অদ্ভুত। এই বাঁশিটা নিন সন্ন্যাসী ঠাকুর। যদি ওটা তোমাকে দিয়ে যাই গোপাল? না ঠাকুর না, অহংকার হয়ে যাবে যে। রাজা হতে চাইবো ঠাকুর, তার চেয়ে আমি যেন গোপাল ভাঁড় হয়েই বেঁচে থাকি, এই আশীর্বাদ করুন। জয় সরল মানুষ, জয় সরল মানুষ, গোপাল ভাঁড়ের জয়। বলো বলো সবাই, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলি দেখা না করি? ওরে বাবারে, আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। এ কি, দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি আরে আমিটা বাবারে, ও কি মুশকিল, আরে আমি আমি মুশকিল, আরে এই আমিটাকে, ওরে বাবারে বেরিয়ে গেল। ওরে বাবা, উফ, আমি রানী রানী। রানী রানী তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো সরো। এই এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার 5-6 দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার আবার যেতে হবে। উফ, আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে ওরে, কি কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমিটা কে? হ্যাঁ, আমি চুনি। রানী, রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে
পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস। আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুর দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে। সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে।
এ কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার